আমি দাঁড়িয়ে রয়েছি এসএসকেএম হাসপাতালের রোনাল্ড রস বিল্ডিং এর সামনে। আশপাশে একাধিক ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড আউটডোর, জলের তলায়, যেগুলি একতলার অংশ সেগুলি জলের তলায়। এই হচ্ছে এসএসকেএম হাসপাতালের চত্বরের ভেতরের ছবি। এবার এসএসকেএম হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের সেই স্ত্রীরোগ বিভাগের ভেতরের অংশের ছবিটা একবার তোমাকে দেখাবো। আমার ঠিক সামনেই রয়েছে প্রসূতি বিভাগের আউটডোর। প্রসূতি বিভাগের আউটডোরের ছবিটা একবার দেখিয়ে নেব। গোটা আউটডোর বন্ধ রয়েছে আজকে প্রসূতি বিভাগে, তার কারণ আউটডোরের ভেতরে জল ঢুকে গিয়েছে। যেখানে আউটডোরের টিকিট কাটা হয় সেই আউটডোরের টিকিট কাউন্টার জলের তলায়, যেখানে ডাক্তাররা রোগীদের দেখবেন সেই জায়গা জলের তলায় রয়েছে। পুরোপুরি এই ওপিডি আজকে স্ত্রীরোগ বিভাগে বন্ধ রাখা হয়েছে। এ হলো আউটডোরের ছবি। এবার স্ত্রীরোগ বিভাগের যেখানে রোগীরা ভর্তি ছিলেন, প্রসূতিরা ভর্তি ছিলেন, সেই ছবি চমকে দেওয়ার মতো। সেই ছবি আমি একবার দেখাবো। ভোরবেলা বলা ভুল হবে, ভোর রাত থেকে জল ঢুকতে শুরু করে স্ত্রীরোগ বিভাগের ভেতরে। যে জায়গায় তুমি আউটডোরের অংশ দেখলে তার ঠিক পাশেই রয়েছে ওয়ার্ড, যেখানে প্রসূতিরা চিকিৎসাধীন থাকেন। ওয়ার্ডের ভেতরে জল বাড়তে শুরু করে এবং একটা সময় এমন পরিস্থিতি আসে যে সমস্ত প্রসূতিদের হাসপাতালের ওয়ার্ড থেকে বের করে স্থানান্তরিত করতে হয়। তুমি দেখো এবার ওয়ার্ডের ভেতরের ছবিটা দেখাবো। এটা হচ্ছে স্ত্রীরোগ বিভাগ, সমস্ত বেড খালি। প্রত্যেকটা বেডে, এই ওয়ার্ডে 14টি বেড রয়েছে। স্ত্রীরোগ বিভাগ, এখানে প্রসূতিরা থাকেন, সদ্যজাতদের নিয়ে তারা থাকেন। এবং যেহেতু রাতের বেলা জল ঢুকতে শুরু করে, জল বাড়তে শুরু করে, তড়িঘড়ি সমস্ত প্রসূতিকে স্থানান্তরিত করা হয়। ওই ভোর রাতে ঘুম চোখে স্যালাইনের চ্যানেল হাতে অক্সিজেন সিলিন্ডার টানতে টানতে তাদেরকে শিফট করা হয়। কারোর স্যালাইন চলছিল, কারোর অক্সিজেন চলছিল, সেগুলিকে দ্রুত বিকল্প ব্যবস্থা করে প্রসূতিদের নিরাপদে হাসপাতালের অন্য ফ্লোরে স্থানান্তরিত করা হয়েছে। আর স্ত্রীরোগ বিভাগের যে একতলার অংশ রয়েছে সেটা কিন্তু এইভাবেই জলের তলায়। তুমি দেখতে পাবে যে সেই বেড এখনো ওই অবস্থায় খালি পড়ে রয়েছে এবং এইখানে যারা প্রসূতিরা রয়েছেন তাদের প্রত্যেককে শিফট করা হয়েছে। প্রত্যেকের বেডের মাথার উপরে এইভাবেই স্যালাইনের যে চ্যানেল সেটা ঝুলছে। কোথাও আবার ওষুধ দেওয়া হচ্ছিল, সেটা তার যে নল রয়েছে সেই নল ঝুলছে। প্রত্যেকটা বেড খালি। সমস্ত প্রসূতিদের নিরাপদে হাসপাতালের স্ত্রীরোগ বিভাগের অন্য অংশে স্থানান্তরিত করে দেওয়া হয়েছে, সেরকমটাই হাসপাতালের তরফে জানানো হয়েছে।